খাওয়া পড়ার অভাব এখন আর কোনো সংসারেই তেমন একটা নেই। মানুষ এখন খাওয়ার জন্য বাঁচে না, মানুষ এখন বাঁচার জন্য খায়। তবে এসব কিছুর মধ্যেও নিজেদের ভবিষ্যতের জন্য কিছুটা পরিমাণ সঞ্চয়ের কথা সবার মনে থাকে, তাই না? একটা সাধারণ গৃহিণী হোক কিংবা একটা কর্মরত গৃহিণী, প্রত্যেকেই নিজের ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করে। আমরা বাড়িতে বসে থাকলেও আমাদের চিন্তাটা যেন এর চেয়ে দ্বিগুণ হয়ে যায়। যাই হোক, প্রত্যেকটি সকাল একটি নতুন আশার সঞ্চার করে। আর সেই রকম আরও একটি সুন্দর সকালে আমি রিমি চলে এলাম তোমাদের সঙ্গে আমার দৈনন্দিন দিনের একটা নতুন গল্প নিয়ে। চলো তবে আজকের দিনটি শুরু করি। জানো তো, গতকালকে আমরা ঘুমিয়েছি মোটামুটি 12:30 পৌনে 1টার দিকে। আসলে কি, আমার বর মাত্র একটা দিনের ছুটিতেই বাড়িতে এসেছিল। আর কি বলতো, সে তো বাড়িতে এসে বাড়ি থাকে না, তার বন্ধু বান্ধব, তার পাড়া প্রতিবেশী, তাদের সঙ্গেই বেশি ঘোরাফেরা করে। তাই বাড়িতে এসেছিল একটু দেরি করে, ওই খাবার দাবার খেতে খেতে ধরো অনেকটাই রাত হয়েছিল। আর যেহেতু রাত করে ঘুমানো হয়েছিল, তাই সকালবেলা উঠেছি হচ্ছে 7:30টার সময়। 7:30টায় ওঠাতে একটা ক্ষতিও হয়ে গেছে, আমার সোনার স্কুলটা কিন্তু মিস গেছে। শোনার জন্য ঝটপট করে উঠে তারপর খাবার দাবার রেডি করেছি। আজকে আমার ছেলের জন্য একটু দুধ, কর্নফ্লেক্স আর সেই সাথে কলা রেডি করেছিলাম। ভাবলাম যে আগে ওকে আমরা খাইয়ে নেব, ও খেয়ে নিলে তারপর একটু নিজের মতো খেলা করবে, আর তারপরেই নিজেরা 2 কাপ চা করে নেব। সেই মতো সোনাকে খাইয়ে দিয়েছি। আর এখন দেখো 2 কাপ চা করে নিয়েছি। তোমরা তো বরাবরই জানো যে আমার বর কিন্তু একটু পরিমাণও দুধ চা খায় না, ও খায় লিকার চা। তাই ওর জন্য আমি লিকার চা করেছিলাম, আর নিজের জন্য করেছিলাম হচ্ছে দুধ চা। আর ক্যামেরার সামনে তার ভালোবাসা যেন প্রত্যেকবারই উঠলে পড়ে। অর্থাৎ যতবার তোমরা আমাদেরকে একসঙ্গে চা খেতে দেখেছো, কেউ না কেউ অন্তত খেয়াল করেছো যে আমাকে একবার হলেও খাইয়ে দেয়। যাই হোক, চলো চাটা খেয়ে তারপর সোজা এখন এলাম হচ্ছে রান্না করতে। আজকে যাওয়ার কথা ছিল হচ্ছে আমার বাবার বাড়িতে, আর সেই জন্য ভাবলাম যে ঝটপট একটু খিচুড়ি বসিয়ে দিই। আমার ছেলে গেছে পড়তে, পড়তে পাঠিয়ে আমি রান্না বান্নার জোগাড় যন্ত্র করে নিচ্ছি। আজ সকালে করছি একটু আমন ধানের চালের খিচুড়ি। আমন ধানের ভাত এবং আমন ধানের চালের খিচুড়ি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। জানো, কেউ খেয়েছো কিনা জানি না। 2 রকম ডাল দিয়েছি, সেই সাথে দিয়েছি আলু আর পেঁপে। গাছে থেকে লঙ্কা তুলে নিয়ে এলাম, আর তারপর এই দেখো খিচুড়িটা কিন্তু আমি বসিয়েও দিয়েছি। আর কি হয়েছে জানো তো, বর যেহেতু পুলিশের চাকরি করে, সেই জন্য আমাদের একটু পরিমাণও শান্তি নেই। সে একটু গিয়েছিল বাজারে আমাদের বাইকটা সার্ভিসিং করতে। হঠাৎ করেই ফোন আসে যে ইমিডিয়েটলি এই মুহূর্তে যে পরিস্থিতিতে আছে সেই পরিস্থিতিতেই তাকে অফিসে ফিরতে হবে। সে তো তাড়াহুড়ো করে এলো। ওদিকে আমার খিচুড়ি কিন্তু ভীষণ গরম ছিল, কোনো রকমভাবে তাকে খিচুড়িটা একটুখানি দিয়েছি। সে রান্না করা খিচুড়িটাও যে শান্তিমতো খাবে তাও কিন্তু খেয়ে যেতে পারেনি। অন্যান্য চাকরির কথা জানি না, তবে পুলিশের চাকরি করলে এরকমভাবেই আমাদের সংসার করতে হয়। আবার জানো তো, অনেকে আমাকে বলে আমার বরের সঙ্গে থাকতে, তবে কিছু সময় বরের সঙ্গে থাকা যায় না, সেটা হয়তো নেক্সট ভিডিওতে তোমাদেরকে খুলে বলবো। যাই হোক, ওদিকে আমি রান্না চাপিয়ে তারপর সোজা চলে এলাম এ ঘরে, বিছানাপত্রটা গুছিয়ে নিচ্ছি। আসলে বাসি বিছানা আমার বেশি দেরি করে তুলতে ইচ্ছে করে না, তবুও কিছু কিছু দিন বাসি বিছানা তুলতে আমার ভীষণ দেরি হয়। আর কি বলো তো, এ ঘরে আসলে সব কিছু গুছিয়ে গাছিয়ে একদম পরিপাটি করতে আমার বেশি লেটও হয়, অনেকটা সময়ও লাগে। আসলে একা হাতে সব কাজ করতে একজনের কিন্তু কষ্টই হয়, আর আমাদের এই কষ্টটা সারা জীবনেরই কষ্ট। আর সংসার মানে সেখানে সুখ দুঃখ কষ্ট সব কিছুই থাকবে, সব কিছুই মানিয়ে নিতে হবে। রান্না চাপিয়ে এলাম আমার ছেলেকে নিতে। ওই যে নীল কালারের টিনের শেড দেওয়া বাড়িটা দেখছো, ওর সামনের বাড়িটা আমাদের চারিদিকে মাঠ, তো মাঠের পরিবেশটা দেখতে বেশ সুন্দর লাগে। এখন সোনাকে নিয়ে এসে ঝটপট করে আলনাটাকে গুছিয়ে নিলাম। আর দেখো কি পরিমাণ গরম পড়েছে, আমি কিন্তু ঘেমেই গেছি। আর প্রত্যেক দিনই না এই আলনাটাকে আমার গুছিয়ে রাখতে হয়, কারণ কি তোমরা সবাই জানো আমার কিন্তু একটাই ঘর, তাই গুছিয়ে রাখাটা আমার ক্ষেত্রে খুব জরুরি। আচ্ছা, পাশের বাড়ির দিদি এসেছিল, যে নীল শেড দেওয়া বাড়ির চালটা দেখালাম, ওই বাড়ির দিদিটা এসেছিল আমাদের ফ্রিজে মাছ রাখতে। আসলে কি, আমাদের আশেপাশের অনেকে বলবো না, 2-1জন আসে আমাদের ফ্রিজে তাদের প্রয়োজন মতো জিনিস রেখে যায়। আমি কখনো কিছু বলি না। একটা সময় ছিল আমিও অন্যের ফ্রিজে আমার ছেলের জন্য দুধ রাখতে যেতাম, তবে দিন তো সবার সমান যায় না। আমি একবার দুধ রাখতে গিয়ে আমাকে ফিরিয়ে দিয়েছিল।
তারপর থেকে তার বাড়িতে আর যেতাম না এবং কিছুদিনের মধ্যেই আমি কিন্তু ফ্রিজ নিয়েছিলাম। এখন আমার ফ্রিজেই প্রচুর মানুষ জিনিসপত্র রাখে, আমি কখনো কাউকে কোনো কিছু বলি না। যাই হোক, চলো, সবার মন মানসিকতা তো আর সমান নয়। ওদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার বর বেরিয়ে গেল অফিসে, আর এবার হচ্ছে আমি রেডি হচ্ছি, কেন কি আমাদের গোষ্ঠীর একটা মিটিং রয়েছে, সেখানেই যাব। আর তারপর এসে সোনাকে রেডি করিয়ে দেব, আরও কাজকর্ম সারবো, তারপর যাব হচ্ছে বাবার বাড়ি। কেন কি আমার ভোট এখনও ট্রান্সফার হয়নি, জানো তো, সুতরাং এখনও পর্যন্ত আমাকে কিন্তু আমার বাবার বাড়িতেই ভোট দিতে হয়। যাই হোক, ঝটপট করে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। গতদিন বেশ কিছু মুদিখানা বাজার এবং সবজি বাজার করা হয়েছে, এখন সেগুলোকে একটু গুছিয়ে রেখে যাব। আর সেই সাথে কিনেছিলাম হচ্ছে 1 কেজি পাঁপড়, তাই ভাবছি মায়ের জন্য কিছুটা কাঁচা পাঁপড় নিয়ে যাব। সমস্ত মুদিখানা বাজার কিন্তু তোমাদেরকে দেখাইনি, মোটামুটি ওই 750 টাকার মতো বাজার করেছিলাম। সেখানে তেল ছিল, চিনি ছিল, বিস্কুট ছিল, সাবান বাটি ছিল, ছেলের কর্নফ্লেক্স, সমস্ত কিছু করেছি। আসলে কি, যে কোনো জিনিস কেনাকাটা করার আগে অনেক ভাবনা চিন্তা করতে হয়, কিন্তু কিছু সময় সাংসারিক জিনিসের উপর অতটাও হিসেব করলে চলে না। দেখো, আমি জানি অনেকেই হয়তো মুদিখানা বাজার থেকে এবং সবজি বাজার থেকে অনেক টাকা সেভ করে, তারা কিভাবে সেভ করতে পারে আমি জানি না। আবার অনেককে দেখেছি হাটের শেষে বাজারে যেতে এবং সেখানে তখন কম দামে সবজি আনতে। আমার কিন্তু মনে হয় কম দামের সবজি আর শুরুতেই, হাটের শুরুতেই টাটকা সবজি, দুটোর মধ্যে অনেক তফাৎ থাকে। তাই আমি প্রত্যেকবার যখনই হাটে যাই না কেন, একদম শুরুর সবজিগুলোই আনার চেষ্টা করি। সেখানে যদি আমার 50 টাকা বেশি খরচ হয়, সেই খরচটাকে আমি খরচ মনে করি না। কিছু সময় অত কিপটেমি করলেও হয় না। আর রইল মুদিখানার বাজার, তাহলে ভাববে যে দিদি তুমি 750 টাকার মুদিখানা বাজারে কি করে মাস চালাও। আমরা সবাই জানি ছোট বাচ্চা থাকলে 750 টাকার মুদিখানা বাজারে কোনোভাবেই মাস চলে না, চলতে পারে না। আমি মাসিক হিসেবে বাজার খুব কমই আনি, আমার যখন যেটা প্রয়োজন হয় আমি সেই প্রয়োজন অনুযায়ী বাজার করি। তাতে করে 200-100 টাকা যদি আমার বাড়তিও যায়, তবে যাক, আমি সেই ভাবনা চিন্তা করি না। তবে সংসার সামলে, একটা বাচ্চা সামলে সবসময় এই নিখুঁত পরিপাটি হিসেবটা সবার দ্বারা সম্ভব হয় না, জানো তো। যাই হোক, গল্প করতে করতে সমস্ত মুদিখানা বাজার তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরপর দুপুর মোটামুটি 12টার আগে আমরা বেরিয়ে পড়েছিলাম আমার বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। রাস্তায় অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম, তারপরে একটা টোটো পেয়েছিলাম। চলো তবে আজ আসি, কাল আবার দেখা হবে। সবাই ভালো থেকো, টাটা সবাইকে।